যখন একটা ক্যাম্পেইন করা হয় তখন ওইখানে টোকেন কাটার অধিকার সবার আছে। আমি নিজেও 22টা টোকেন কাটছিলাম, তাহলে আমি গেঞ্জামানকে সহযোগিতা করবো না? যেহেতু একটা অপরচুনিটি আছে একটা বাইক জিতার, তাহলে ওই সুযোগটা কি আমি নিব না? আপনি যদি নিতে পারেন আমার অপরাধটা কি? বাই চান্স আমার নামটা উঠলে কি আপনি মেনে নিতেন না? এর আগে একটা ক্যাম্পেইনে সিরাজগঞ্জের এক ভাই পাইছে, আমরা কিন্তু যা বাইক দিয়ে আসছি, এটা নিয়ে কেউ কথা বললো না। যারা কমেন্টে এই ধরনের কথাগুলো বলে যে আসলে যে পারভেজ ক্যান্ডি পেয়েছে ওদের নিজেদের লোক পেয়েছে, তারা ভিউয়ের জন্য বলে, এবং ওই ভিডিওগুলোর সামনে আসলে আমরা চেষ্টা করি একটু কমেন্ট করে সাপোর্ট করে দিই। কারণ ভিউয়ের কাঙ্গাল অনেক কষ্ট করে উঠতে পারতেছে না, একটু ভিউ লাগে। সর্বশেষ যখন আমাকে ইউজ করতেছে তখন আমি সাপোর্ট করে দিই, না ওই বিল্লাল ভাই মানুষ হিসেবে কীরকম? বিল্লাল ভাই মানুষ হিসেবে তার 3টা বৈশিষ্ট্য বলি। সে অনেস্ট, সৎ, কখনোই কেউ বলতে পারবে না 1 টাকা ফান্ডিং করে সে এখান থেকে 1 কাপ চা খেয়েছে। আমি তোর সাথে থাকি অলওয়েজ। এবং সে পাঞ্চুয়াল, মানে সে যদি একটা কাজ নেয় এটা শেষ করা পর্যন্ত সে ঘুমাবে না, খাবে না, এটা শেষ করা লাগবে। আর সেকেন্ড হলো তার সরল জীবনযাপন। কথা বলতেই দৌড় দিলেন, মানে ওই যে এগুলা করছে এগুলা কি আসলে বানিয়ে করছে নাকি? আমাদের কথা কইলে আর কইতেই না কথা। 1 কোটি টাকা যেটা 2026 সালে বন্যার্থদের ভিতরে 1 কোটি টাকা অনুদান দিতে সেখানে আমি 2 লাখ দিব। কীভাবে দিব? আমার আর্নিং থেকে, ফেসবুক আর্নিং থেকে। এবং অলরেডি এখানে 2টা প্রমোট দিচ্ছি 300 টাকা করে। মানে এর আগে প্রমোট দিতাম 500 টাকা করে, এখন প্রমোট 300 টাকা করে দেবো। প্রমোটের পুরো টাকাটা আমাদের পুরো টিম যত প্রমোট দিবে পুরো টাকাটা আমরা বন্যা কবলিত মানুষকে দিব। এবং শুধু পেজ প্রমোট না, যত স্পন্সার, যত ব্র্যান্ড প্রমোট, মানে ইন্টারনেট বেসিক যত টাকা আর্ন করবো পুরো টাকাটা আমরা বন্যা কবলিত মানুষকে দিব। মানে উপার্জনের টাকা দেবো মানুষের কাছে, এই হাত পাতার জন্য না। সকালবেলা বিল্লাল ভাই আমাদের গ্রুপ মিটিংয়ে বলছে যে আমাদের হাত মানুষের কাছে পাতার জন্য না, এই হাত উপার্জন করার জন্য। থটস থ্রু করবো, আইডিয়া থ্রু করবো, টাকা আর্ন করবো, মানুষকে দিব। তাইলে আর কোনো কথা বলবো। আমি নিজে 2 লাখ টাকা দেবো, এনি কজ ভাই, যেভাবে পারি, নাহলে বাপের জমি আছে বিক্রি করে দিয়ে দেবো। শেষ। অবশ্যই এটা ভালো একটা দিক। আপনাদের ভালোবাসা অনেকে বদনাম বলবে, স্বাভাবিক। যেখানে শুনে অনেকে বদনাম করাটাই স্বাভাবিক। ভাই কার নামে বদনাম না, নবীজির নামে বদনাম করতো, যার কিনা একটা গুণা ছিল না, একেবারে নিষ্পাপ ছিল, ওনার নামে বদনাম হইতো না? আমি তো মানুষ ভাই, আমার তো বদনাম হবে স্বাভাবিক। আমাদের শেরপুরের ভাড়াটিয়া একমাত্র ব্যক্তি, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের এই যে আরেকটা কথা বলি, আমরা যখন ক্যাম্পেইন করি তখন আমাদেরকে নিয়ে অনেকেই কথা বলে, বাট আমি লাস্ট 3 মাসে শেরপুরে 2টা বাড়ি করে দিছি, একটা এতিমখানা মাদ্রাসা করে দিছি, একটা মসজিদের কাজ চলমান 10 লাখ টাকা আমি মানে